নমস্কার, আমি উজ্জ্বল চক্রবর্তী। আজকে আলোচনা করব যে রাক্ষসগণ, দেবগণ, নরগণ এদের মধ্যে বিবাহ হয় কি না হয়, মানুষের মধ্যে যে একটা ভুল ধারণা সৃষ্টি হয়ে আছে সেইগুলো আজকে একটুখানি ব্যাখ্যা করে জানাবো। প্রথম কথা হচ্ছে 3 রকমের গণ হয়। একটা হলো রাক্ষসগণ অর্থাৎ দেবাড়িগণ, দেবগণ, নরগণ। অনেকেই বলছে যে রাক্ষসগণের সঙ্গে দেবগণ বা নরগণের বিবাহ হলে সুখী হয় না, দিতে নেই, এইরকম নানান রকমের কথাবার্তা অনেক ছেলেমেয়ের বাবা মার মুখে বা অনেক মানুষের মুখে, জ্যোতিষের মুখে শোনা যাচ্ছে। তো আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি যে রাক্ষসগণ, খোকসগণ যে গণই হোক না কেন, যদি অষ্টকূট মানে জটক বিচারে অষ্টকূট আছে, জটক বিচারে অষ্টকূট আছে, সেই অষ্টকূট বিচারে যদি মিল থাকে বা চতুর্থ দশম, তৃতীয় একাদশ, পঞ্চম নবম রাশিগত বিচারে যদি সমসপ্তম, যদি রাজজটক হয় বা জটক বিচারে যদি মিল থাকে, তাহলেই বিবাহ দেওয়া যাবে। অষ্টকূট বিচারের মধ্যে গণ হচ্ছে একটা কূট। এই গণ কূটটাকে শুধু ধরতে গিয়ে মানুষ অনেক ভয় ভীতি পাচ্ছে। তো অনেক অশিক্ষিত জ্যোতিষ এবং অশিক্ষিত তান্ত্রিক যারা মানুষকে এই ধরনের ভ্রান্ত ধারণার মধ্যে ফেলেছে দীর্ঘদিন ধরে। শুধু দেখতে হবে যে জাতক জাতিকার মাঙ্গলিক দোষটা আছে কি নেই। যদি একজনের থাকে অপরজনের না থাকে, তাহলে সেই বিবাহটা বর্জনীয়। যদি দুজনেরই থাকে তাহলে ভালো, আর দুজনেরই মাঙ্গলিক দোষ না থাকে তাদের আরও ভালো। দেখতে হবে যে তাদের দীর্ঘায়ু যোগ আছে কি না, বা তাদের সন্তান সন্ততি সুখ আছে কি না। যে বিষয়গুলো দেখার সেই বিষয়গুলো দেখতে হবে। এই গণটাকে নিয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই। নমস্কার। যদি আরও কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।